শুধুমাত্র মূলো আর ডাল দিয়ে বানানো একটি অসাধারণ রেসিপি, যা এতটাই সুন্দর খেতে হবে একবার না বানালে বুঝতেই পারবেন। আর রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে বাড়িতেই খুব সহজে রেসিপিটা বানানো যায়। যারা যারা মূলো খেতে একদমই ভালোবাসো না, তারা একবার হলেও আমার কথা শুনে এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। তোমাদেরও মূলো ভালো লাগতে শুরু করবে। তো চলো রেসিপি শুরু করি। প্রথমে তার জন্য আমি মূলো নিয়েছি, এখানে আমি লাল মূলোর ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা মূলোরও ব্যবহার করতে পারো, কিন্তু যে কোনো রকম তরকারি বা ডাল এসবের ক্ষেত্রে আমার কেন জানি না মনে হয় লাল মূলোটাই বেশি ভালো লাগে। মানে লাল মূলোতে একটু ফ্লেভারটা বেশি থাকে, আর সাদা মূলোটা একটু পাঞ্চে হয়, ওটা স্যালাড খাওয়ার জন্য পারফেক্ট। তো প্রথমে এই মূলোটাকে আমি ভালোভাবে টুকরো করে কেটে ধুয়ে নিলাম। আর লাগছে বিউলির ডাল, সেটাকেও আমি শুকনো অবস্থায় কড়াইতে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু অবশ্যই, কারণ ডালে অনেক নোংরা থাকে, তাই ডালটাকে যেন ভালোভাবে ধুয়ে নিতে হয়। তার আগে অবশ্যই আমরা কড়াইতে ভেজে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করার পারে। তার জন্য প্রথমেই প্রেসার কুকারে কিছুটা পরিমাণ ডাল দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো জল, কাঁচা লঙ্কা আর দেবো নুন। এবার ডালটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ওই আমার প্রেসার কুকার অনুযায়ী ২-৩টে সিটি দিয়েছিলাম। মোটামুটি যখন ডালটা সেদ্ধ হয়ে আসবে, মোটামুটি বলতে প্রায় 90% মতো যখন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিল, তখন প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ করে ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই কেটে রাখা মূলোগুলো। মূলোটা দিয়ে আবার ঢাকনা বন্ধ করে একটা মতো সিটি দিয়ে নেব। এতে মূলোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ। এবার এতে জল দেব, যতটা পরিমাণ ঘন বা পাতলা রাখবে ডালটাকে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। আর অবশ্যই জলটা যেন গরম জল হয়। কাঁচা জল কিন্তু এই মুহূর্তে ব্যবহার করবে না, তাহলে কিন্তু ডাল হওয়ার প্রসেসটা অনেকটা স্লো হয়ে যাবে। তাই এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। এরপর একটা কড়াই নিয়ে নেব, তাতে গরম করব কিছুটা পরিমাণ তেল। সাদা তেল, সর্ষের তেল তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। তাতে ফোড়ন দেবো ৫ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ ছাড়বে, তাতে দিয়ে দেবো ডালটা। এবার ডালটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। ডালটা ফুটে যখন একটু ঘন হয়ে আসবে, তখন দিয়ে দেবো তাতে ধনেপাতা। ব্যাস, নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার বিউলির ডাল দিয়ে, মূলো দিয়ে বিউলির ডাল। এই ডালটা বিউলির ডালের বদলে কিন্তু তোমরা মসুরের ডাল বা মুগ ডাল দিয়েও করতে পারো। বেশ ভালো লাগে খেতে। ভীষণ সহজে সিম্পল একটা রেসিপি কিন্তু। মাঝে মাঝে এইরকম সিম্পল রেসিপিগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। কে কে এগ্রি করো আমার কথায় কমেন্টে জানিও। যাদের যাদের ডাল ছাড়া দিন চলে না, তারা কিন্তু একবার এইভাবে ডালটা বানিয়ে দেখতে পারো। আশা করি ভালোই লাগবে। আর শীতকালে তো মূল্য বেশ অ্যাভেলেবেল রয়েছে, তো একদিন এনে এইভাবে বানিয়ে দেখো। তো কথা দিচ্ছি তোমাদেরও বেশ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। এরকম মজার মজার আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।